রাধে রাধে। আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর সয়াবিন, চিলি সয়াবিন, তার সাথে একটা কাঁচা পেঁয়াজ আর আচার। তো লাঞ্চ সেরে তোমরা যেমনটা জানো যে আমার চিকেন পক্স হয়েছে। তো লাঞ্চ সেরে এবার আমি থালাগুলো কয়েকটা ছিল ধুয়ে দিলাম। তারপরে আমি ওভেনটা একটু মুছে পরিষ্কার করে নিলাম যাতে রাত্রিবেলা রান্না করতে অসুবিধে না হয়। তো এরপর দেখো কটা জিনিস মেলা ছিল, ওগুলোকে আমি তুলে নেব। বেশ সুন্দর রোদ ঝলমলে আকাশ, আর সামনেই দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে। তো এখানকার নাজারাটা খুবই সুন্দর। তারপর আমি রান্নাঘরটা লাগিয়ে দিলাম, আর বাকি কটা জিনিস ডোবানো ছিল, তো সেগুলো ধুয়ে মেলে সেই দরজাটা লাগিয়ে দিয়ে আমি রুমে চলে আসলাম। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমি এই চিকেন পক্সের ট্রিটমেন্টে কি কি মেডিসিন ইউজ করছি। তো মেডিসিন একটাই ছিল আমার, আর যেগুলো আমার দুটো ক্রিম ছিল যেগুলো আমি লাগাতাম ওই ফোস্কাগুলোতে। তো তার মধ্যে একটা ছিল ল্যাক্টোক্যালামাইন লোশন, এগুলো ওই যেই সব জায়গাগুলোতে পক্স বেরিয়েছিল সেগুলোতে লাগানোর জন্য। আরেকটা ছিল অ্যালোভেরা গ্লেনমার্কের, দুটো আমি অল্টারনেট করে সারাদিনে 3 থেকে 4 বার লাগাতাম, এটার 2 বার ওটার 2 বার। তো এতে আর ছিল এই ট্যাবলেটটা, জবিরক্স ট্যাবলেট 800 mg অ্যাসাইক্লোভির ট্যাবলেট, এটা হচ্ছে অ্যান্টিভাইরাল ট্যাবলেট। তো আমার ছিল 800 mg। এবার ডক্টররাই প্রেসক্রাইব করবে কার ওজন ওয়াইজ বা বয়স ওয়াইজ। আর এটা ছিল B-Lac-C4, একটা ভাইটামিন ক্যাপসুল, যাতে শরীরটা দুর্বল না হয়, কারণ চিকেন পক্সে খুবই শরীরটা দুর্বল হয়ে যায়। আর প্যারাসিটামল সাথে রাখতেই হবে গা হাত ব্যথা আর জ্বর আসলে। তো আমার দুটোই লেগেছিল আর লাগেনি। তো এই সবগুলোই আমি খাচ্ছিলাম আর ভালো করে ফল খাচ্ছিলাম, রেস্ট ছিলাম। তো এভাবেই আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলাম। আর এই সময় ঠোঁটটা খুবই ড্রাই হয়ে যায়, তো আমি লিপ বাম লাগাচ্ছিলাম। তো লিপ বাম লাগিয়ে রেস্ট করে উঠে আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম আমার বর আসার আগে। তো তারপরে মুখে আবার দেখো আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি সন্ধেবেলায়। এরপর আমি ওয়েট করছিলাম বরের জন্য কখন আসবে। তো আসার পরে আমরা চাটা খেয়ে তারপর একটু গল্প আড্ডা দিচ্ছিলাম, একটু ফোন দেখছিল। তো আজ এইটুকুই থাক। থ্যাংক